বছর শেষে সবাই হিসেব করে কতজনের বিয়ে হলো, তারকাদের কি অর্জন এলো কিংবা বড় কি ঘটনা ঘটলো। কিন্তু কেউ হিসাব করে না এক বছরে জীবন থেকে কতটা সময় চুপচাপ হারিয়ে গেল। ২০২৫ সালে ঢাকাবাসীর সময় গেল কোথায়, চলুন একটা ধারণা নেওয়া যাক। ঢাকা শহরে প্রতিদিন একজন কর্মজীবী মানুষের গড়ে ২ থেকে ৩ ঘন্টা সময় যায় শুধু যাতায়াতে। মানে শুধু রাস্তার সময় হিসাব করলে এক বছরে প্রায় ৯০০ ঘন্টা হারিয়ে যায় যানজটেই। এবার আসি স্ক্রিন টাইমে। জ্যামে বসে, অফিসের ফাঁকে এবং রাতে ঘুমের আগে মোবাইল স্ক্রিনে তাকিয়ে ঢাকাবাসীর গড় সময় যায় ৩ থেকে ৫ ঘন্টা প্রতিদিন। ধরা যাক কম করে ৩ ঘন্টা, তাহলে এক বছরে তা দাঁড়ায় ১০০০ ঘন্টারও বেশি। সময় কাটাতে গিয়ে সময়টাই চলে যাচ্ছে আমাদের। অফিসে কাগজে ৮ ঘন্টা হলেও বাস্তবে ওভারটাইম, এক্সট্রা ডিউটি মিলে দিনে থাকে গড়ে ১ থেকে ২ ঘন্টার অতিরিক্ত কাজ। ফলাফল এক বছরে আরও ৪০০ থেকে ৫০০ ঘন্টা চুপচাপ অফিসের ঝুলিতে। সব মিলিয়ে নগরবাসীর এক বছর থেকে হারিয়ে যাচ্ছে যানজট, স্ক্রিন টাইম আর অতিরিক্ত কাজ মিলিয়ে প্রায় ২৫০০ ঘন্টা। দিন শেষে পরিবারের জন্য যেটুকু থাকে সেটা অনেক সময় ক্লান্ত শরীর আর আধঘুম। আরও একটি বছর শেষে নতুন বছরে সময় কি আবার আমাদের হবে, নাকি আমরাই সময়কে হারাতে থাকব প্রতিদিন? শরীফুল হক, চ্যানেল 24।